ঈদের সিনেমার প্রমোশনের ক্ষেত্রে কেউ কারো থেকে পিছিয়ে নেই, এই ব্যাপারটা আরেকবার প্রমাণ করে দিল দাগি টিম। তারা এই সিনেমার একটা টাইটেল ট্র্যাক এনেছে যেখানে আফরান নিশো নিজেই ভয়েস ওভার করতেছে, এই গানে তিনি গলা মেলাচ্ছে। বিষয়টা একই সাথে খুবই ইন্টারেস্টিং এবং সারপ্রাইজিং, কারণ তার কাছ থেকে যে একটা গান আসবে হুট করে, এই ব্যাপারটা কিন্তু কেউ এক্সপেক্ট করেনি। সত্যি বলতে টিজারের থেকেও এই গানটা আমার কাছে বেশি ইন্টারেস্টিং লেগেছে, কারণ টিজারে আমরা সিনেমার গল্প সম্পর্কে যতটুকু জানতে পারি তার থেকে এই গানের মাধ্যমে অনেক বেশি ইনফরমেশন কিন্তু আমরা জানতে পারি। পুরো টিজার দেখে কিন্তু আমরা এই ব্যাপারটা একদমই আজ করতে পারিনি যে এই যে নিশান থাকে আফরান নিশোর ক্যারেক্টারটা, তিনি পুরো মানুষের এগেইনস্টে চলে যাবে। এখানে কিন্তু আমরা একটা ফ্রেমে দেখতে পাচ্ছি যে নিশানের ফাঁসি চাই, তার মানে তিনি দাগি, তিনি একজন আসামি, সেই ব্যাপারটা আমরা আগেই জেনেছি। বাট পুরো দেশের মানুষ যে তার বিপক্ষে, পুরো দেশের মানুষ যে তার ফাঁসি চায়, এই ব্যাপারটা সম্পর্কে কিন্তু আমাদের কোনো আইডিয়াই ছিল না। এবং এরকম একটা ব্যাপার কিন্তু বরবাদের টিজার কাটেও ছিল। এখন এই ব্যাপারটা কিন্তু দাগির টিজারে ছিল না। এর সাথে আমরা আফরান নিশোর অনেকগুলো লুক দেখতে পাই যেগুলো দেখতে খুবই চমৎকার লেগেছে। বিশেষ করে তার ওল্ড একটা লুক দেখানো হয় যেখানে তার চুল দাড়ি অলমোস্ট পেকে গেছে। এই গানটা দেখার পর গল্প সম্পর্কে আমার যেটা মনে হয় সেটা হলো এই যে আফরান নিশো থাকে, তার সাথে তমা মির্জার বেশ ভালো রকম একটা ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। যে কোনো একটা বিষয়ে হয়তো তিনি জেলে চলে যায়, এরপরে বহু কষ্টে তিনি যখন তমা মির্জার কাছে ফিরে আসবে তখন দেখা গেল যে তমা মির্জাই তার সাথে বিট্রে করলো। এই ব্যাপারটার সাথে হয়তো অনেকগুলো লেয়ার থাকতে পারে, আমি জানি না যে ব্যাপারটা কতটুকু মিলবে সিনেমার স্টোরির সাথে। তবে এই সিনেমার স্টোরিটা যে ইন্টারেস্টিং কিছু হতে যাচ্ছে, ফ্যাসিনেটিং কিছু হতে যাচ্ছে, সেই ব্যাপারটা এগেইন প্রমাণ করে দিল। এখানে হয়তো বড় স্কেলের কোনো অ্যাকশন থাকবে না, হিউজ বাজেট হয়তো সিনেমাটার পিছনে খরচ করা হয়নি, বাট স্টোরির দিক থেকে কিন্তু সিনেমাটা অনেকাংশে এগিয়ে যাবে। এর আগের গানটায় যে ব্যাপারটা আমি বলেছিলাম যে এখানে হয়তো একটা জেল পালানোর গল্প দেখানো হতে পারে, এবং এখানে কিন্তু আবার সেই ব্যাপারটাই বোঝা যাচ্ছে, সেই ব্যাপারটার আজ কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। কারণ গানের একটা পোর্শনে গিয়ে আমরা কিন্তু শুনতে পাই যে কে বলেছে আমি বন্দি, বসে ভাবছি সব ফন্দি। এই লাইন দুইটার মাধ্যমে কিন্তু এই ব্যাপারটা স্পষ্ট। হয়তোবা আউটসাইড থেকে আমরা দেখতেছি তিনি একজন বন্দি অথবা একজন কয়েদি, বাট ভিতরে ভেতরে তিনি বড় সড়ো একটা প্ল্যান আঁকতেছে, বড় সড়ো একটা ছক বানাচ্ছে এই জেল থেকে কিভাবে পালানো যায়। এবং এমনটাও হতে পারে যে যে ক্রাইমের জন্য তাকে জেলে মূলত নেওয়া হয়েছে সেই ব্যাপারটার জন্য তিনি একেবারেই দায়ী না, এবং সেটার জন্য হয়তো তিনি ভেতরে ভেতরে একটা পেইন ফিল করতেছে। অন্যদিকে তিনি জেলের বাইরে এমন কোনো কাজ করেছে যে কারণে হয়তো তিনি অনুশোচনায় ভুগছে। গানটার বিভিন্ন পোর্শনে কিন্তু তাকে আমরা কান্নাকাটিও করতে দেখতে পাই। তো সবকিছু মিলিয়ে কিন্তু বেশ ভালো রকম একটা ভাইব পাওয়া যাচ্ছে। এবং এই পুরো গানের সব থেকে যে ভালো পার্টটা পার্সোনালি আমি মনে করি যে একটা টাইটেল ট্র্যাক হওয়া দরকার খুবই এনার্জেটিক, একটা এনার্জি নিয়ে যখন গানটা গাওয়া হয় তখন পুরো ব্যাপারটা থেকে কিন্তু আলাদা রকম একটা পজিটিভ ভাইব আসে। যে ব্যাপারটা এই পুরো গানটায় বজায় ছিল, এই গানের মধ্যে কিন্তু আলাদা রকম একটা এনার্জি আপনি খুঁজে পাবেন। তুফানের টাইটেল ট্র্যাকে যদি যাই, যেভাবে এনার্জি নিয়ে গানটা গাওয়া হয়েছিল শুনতে কিন্তু বেশ ভালো হয়েছে। গানের লাইন বা লিরিক্স অনেক ডিপ না হোক, বাট গানটার মধ্যে যদি একটা এনার্জি থাকে সেই ব্যাপারটা কিন্তু শুনতে বেশ ভালো লাগে, যে ব্যাপারটা এখানেও ছিল। গল্পের দিক থেকে এই সিনেমাটা ঈদের সেরা একটা সিনেমা হতে পারে, যে ব্যাপারটা এই গানটার মাধ্যমে আর একবার প্রমাণ করে দিল। তো দেখা যাক যে ফাইনালি কি হয়। তো এই গানের যে কথা, এই গানের যে লিরিক্স এবং যে এনার্জি দিয়ে গানটা গাওয়া হয়েছে, এই পুরো বিষয়টা আমার কাছে ভালো লেগেছে। এবং অ্যাজ এ সিঙ্গার আফরান নিশো কিন্তু বেশ ভালো গান গেয়েছে, বেশ ভালো গেয়েছে। তার কণ্ঠের মধ্যে কিন্তু আলাদা রকম একটা গাম্ভীর্য আছে। তিনি যখন একটা কন্টেন্টে ভয়েস ওভার দেয়, সেটা হোক পুনর্জন্ম অথবা হোক এই দাগের টিজার, তার ভয়েসের এই গাম্ভীর্যটা আমার পার্সোনালি বেশ ভালো লাগে। তো সর্বোপরি এই গানের যে এনার্জি এবং গানে যে সকল ছোট ছোট গ্লিমস দেখানো হয়েছে এবং সিনেমা সম্পর্কে যে আইডিয়াগুলো দেওয়া হয়েছে, আমাদের যে ইনফরমেশন ছড়িয়ে দেওয়া হয়েছে, সব ব্যাপারে আমাকে বেশ অবাক করেছে এবং এই সিনেমার জন্য আমি খুবই এক্সাইটেড। সো দেখা যাক ফাইনালি সিনেমাটা কেমন হয়। তো এই ছিল পুরো গান নিয়ে আমার মতামত। গানটা দেখে আপনার কি মতামত আপনি চাইলে কমেন্টে কিন্তু আমাকে জানাতে পারেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনি এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন দেন ডেফিনেটলি চ্যানেলটি ফলো করে দেবেন। আপনার সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই। টিল দেন, টাটা।